হ্যালো স্টুডেন্টস, এর আগের ভিডিওতে আমরা স্ট্রাকচারাল বেসিসে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দেখেছি। আজকে আমরা শুরু করব অ্যাকর্ডিং টু ফর্ম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কিভাবে করব। চলো শুরু করা যাক। প্রথমে দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হলে অক্সিলারি ভার্বটি সাবজেক্টের আগে এবং মেইন ভার্বটিকে সাবজেক্টের পরে বসাতে হবে। অর্থাৎ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্যকে যদি ইন্টারোগেটিভ বা প্রশ্নবাচক বাক্যে পরিণত করতে যাই, তাহলে যে অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই বি ভার্ব থাকে, তো সেই অক্সিলারি ভার্বটিকে সাবজেক্টের আগে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেটিকে পরিণত করব, সেই সময় অক্সিলারি ভার্বটিকে সাবজেক্টের আগে আনব। আর যেটা মেইন ভার্ব থাকবে, মেইন ভার্বটিকে সাবজেক্টের পরে আনব। যেমন দেখো, টম ইজ প্লেইং, টম ইজ প্লেইং, এখানে ইজ হচ্ছে বি ভার্ব, অক্সিলারি ভার্ব, আর প্লে হচ্ছে মেইন ভার্ব। তাহলে ইজ নট টম প্লেইং, এখানে নট কথাটা আনা হলো বাক্যের মিনিংটা একই রাখার জন্য। ইজ নট টম প্লেইং, টম কি খেলছে না, অর্থাৎ টম খেলছে। তাহলে ইজ নট টম প্লেইং, ইজ অক্সিলারি ভার্বটা আগে এলো আর সাবজেক্টের পরে মেইন ভার্বটা বসলো। আরও একটি উদাহরণ দেখো, রণবীর ইজ এ গুড অ্যাক্টর, রণবীর হচ্ছে ভালো অভিনেতা। ইজ নট রণবীর এ গুড অ্যাক্টর, তাহলে এখানে সাহায্যকারী ভার্বটা বা ক্রিয়াটা আগে বসেছে। একই রকমভাবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নেই, যেসব অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নেই, সেই সেন্টেন্সগুলির সেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসিয়ে ইন্টারোগেটিভ সেন্স করতে হয়। অর্থাৎ যেখানে অক্সিলারি ভার্ব নেই অ্যাসার্টিভ সেন্টেন্সে, তখন আমরা ইন্টারোগেটিভে পরিণত করার সময় সেন্টেন্সের সেন্স অনুযায়ী, সেন্টেন্সটার যে সেন্স হবে, যে ভাব হবে, সেই অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাবো এবং তারপরে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। যেমন দেখো, হি লাইকস ওয়াচিং কার্টুন শোজ, সে কার্টুন শো দেখতে ভালোবাসে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব নেই, এখানে লাইক মেন ভার্ব আছে। তাহলে এটাকে যখন আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করছি, তখন এখানে লিখছি ডাজ, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে, ডাজ। ডাজ নট হি লাইক ওয়াচিং কার্টুন শোজ, ডাজ নট হি লাইক ওয়াচিং কার্টুন শোজ, সে কি কার্টুন শো দেখতে ভালোবাসে না? তাহলে এই রকমভাবে আমরা কি করব, তাহলে এই রকমভাবে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে পরিণত করব। আরও একটি উদাহরণ দেখো, দ্য ব্রোকেন টয় ইজ অফ নো ইউজ টু মি, ওই ভাঙা খেলনাটা দিয়ে আর কোনো কাজ হবে না। এবার এখানে যেহেতু অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্বটা আগে চলে এসছে। ইজ দিস ব্রোকেন টয় অফ এনি ইউজ টু মি, ওই ভাঙা খেলনাটা দিয়ে আমার কোনো কাজ হবে কি? অর্থাৎ বাক্যের মানে কিন্তু একই আছে, কিন্তু বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত হয়ে যাচ্ছে। আর এক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করছি, অক্সিলারি বা সাহায্যকারী ভার্বটাকে প্রথমে নিয়ে আসছি সাবজেক্টের আগে, আর যদি মেন ভার্ব থাকে তাহলে মেন ভার্বটাকে আমরা বসাচ্ছি সাবজেক্টের পরে। এইবার ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করার সময় যখন আমরা প্রশ্নবাচক বাক্য থেকে অ্যাসার্টিভ অর্থাৎ বর্ণনামূলক বাক্যে রূপান্তরিত করব, তখন অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার অর্থাৎ সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব বসে, ভার্বের পরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট বসে, এই স্ট্রাকচারে বসাতে হবে বা এই স্ট্রাকচারে রূপান্তরিত করতে হবে। যেমন দেখো, ইজ দেয়ার এনি হোপ অফ হিজ কামিং, তার আসার কি আর কোনো সম্ভাবনা আছে? এইবার এখানে অক্সিলারি ভার্ব বা বি ভার্বটা আগে আছে, সেটাকে আমি সাবজেক্টের পরে নিয়ে এলাম। দেয়ার ইজ নো হোপ অফ হিজ কামিং, দেয়ার ইজ নো হোপ অফ হিজ কামিং।
তাহলে নো হোপ এটা অবজেক্ট, অফ ইজ কামিং এটা কমপ্লিমেন্ট। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, এইভাবে আমরা রূপান্তরিত করে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে পারবো। আরেকটি উদাহরণ দেখো, হু হ্যাজ নট হার্ড অফ দ্য তাজমহল। তাজমহলের ব্যাপারে কে শোনেনি, অর্থাৎ তাজমহলের ব্যাপারে সবাই শুনেছে, তাহলে সবাই ইংরাজি হচ্ছে এভরিবডি। তাহলে এভরিবডিটাকে আমি এখানে সাবজেক্ট করে দিলাম, এভরিবডি হ্যাজ হার্ড অফ তাজমহল। এভরিবডি হ্যাজ হার্ড অফ তাজমহল, সবাই তাজমহলের ব্যাপারে শুনেছে বা জানে। এইবার দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ আবেগসূচক বাক্য, তার মধ্যে যে আবেগসূচক এক্সপ্রেশন বা ইমোশনাল কন্টেন্ট থাকে, মানে যে অংশটা দিয়ে আমরা আবেগ বা ইমোশনটাকে বুঝতে পারি, সেটিকে বর্ণনামূলক বা অ্যাসার্টিভ সেন্টেন্সে স্ট্রাকচারে রূপান্তরিত করা হয়। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার, অর্থাৎ সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, সেইটি এইভাবে রূপান্তরিত করা হয়। আর এক্সক্লেমেটরির মার্ক অর্থাৎ এক্সক্লেমেশন মার্ক, এটির বদলে ফুল স্টপ বসে। যেমন দেখো, হাউ বিউটিফুল দ্য সাইট ইজ, কি সুন্দর দৃশ্য, বিস্ময় প্রকাশ করছে, আনন্দ। দ্য সাইট ইজ ভেরি বিউটিফুল, অর্থাৎ এখানে প্রথমে সাবজেক্ট এলো, সাবজেক্ট যেটাকে নিয়ে কথা বলা হয়েছে, তারপরে ভার্ব বসলো, তারপরে কমপ্লিমেন্ট, ভেরি বিউটিফুল। দ্য সাইট ইজ ভেরি বিউটিফুল, অর্থাৎ এই সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, এই স্ট্রাকচারে আমি রূপান্তরিত করে দিলাম আর ফুল স্টপ বসালাম। হোয়াট এ ব্লেসড পারসন ইউ আর, তুমি কত ভাগ্যবান। ইউ আর এ ভেরি ব্লেসড পারসন, তুমি খুবই ভাগ্যবান মানুষ। তাহলে ইউ সাবজেক্ট, তারপরে আর ভার্ব, এ ভেরি ব্লেসড পারসন, এটা হচ্ছে অবজেক্ট। অর্থাৎ এখানে আমরা একটা ভেরি বা অ্যাডভার্ব যে অবজেক্ট বা কমপ্লিমেন্ট তার আগে বসাচ্ছি, এবং বাকি যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে বসিয়ে দিচ্ছি, তাহলেই এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এইবার অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তরিত করার সময় ইমোশনাল বা আবেগসূচক এক্সপ্রেশন বসিয়ে বা অবজেক্ট কমপ্লিমেন্ট পোর্শনটিকে সাবজেক্টের পূর্বে বসিয়ে করা হয়। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে যখন আমি এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তরিত করব, তখন দুটো উপায় করতে হবে। একটা হচ্ছে ইমোশনাল বা আবেগসূচক এক্সপ্রেশনটাকে বসাতে হবে, হাউ, হোয়াট, এইরকম ইমোশনাল এক্সপ্রেশন বা আবেগসূচক এক্সপ্রেশন সেটাকে বসাতে হবে। আর অবজেক্ট বা কমপ্লিমেন্ট যেটা থাকবে অ্যাসার্টিভ সেন্টেন্সে, সেই পোর্শনটিকে সাবজেক্টের পূর্বে বসাতে হবে, অর্থাৎ সাবজেক্টের আগে বসাতে হবে। আর ফুল স্টপের বদলে এক্সক্লেমেশন মার্ক বসাতে হবে। যেমন দেখো, দ্য গার্ল ইজ ভেরি প্রেটি, গার্ল মেয়েটি খুব সুন্দর। এইবার এখানে এইটি সাবজেক্ট গার্ল, ইজ ভার্ব, ভেরি প্রেটি কমপ্লিমেন্ট। এবার কমপ্লিমেন্ট পোর্শনটিকে আমরা আগে নিয়ে এলাম, ভার্বের সাবজেক্ট যেটা আছে সাবজেক্টের আগে কমপ্লিমেন্টের পোর্শনটা নিয়ে এলাম, আর তার আগে বসলো ইমোশনাল এক্সপ্রেশন, হাউ, হাউ প্রেটি দ্য গার্ল ইজ, কি সুন্দর দেখতে মেয়েটা, হাউ প্রেটি দ্য গার্ল ইজ। ইট ইজ এ ভেরি হট গুড শট, খুব সুন্দর শট। হোয়াট এ গুড শট ইট ইজ, হোয়াট এ গুড শট ইট ইজ। অর্থাৎ এইভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিণত করতে পারবো। এবার অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করার সময় নট, নো, নেভার ইত্যাদি নেগেটিভ ওয়ার্ডস ও ইহার পরে অপোজিট মিনিং বা সেন্স যোগ করা হয়ে থাকে। যখন আমি অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁবাচক শব্দ থেকে নেগেটিভ বা নাবাচক শব্দ করব, তখন সেন্টেন্সের মধ্যে আমি নো, নট, নেভার ইত্যাদি নেগেটিভ ওয়ার্ডস এই ধরনের নাবাচক শব্দগুলো বসাবো, এবং তারপরে অপোজিট মিনিং ওয়ার্ড বা অপোজিট মিনিং সেন্স
যে ওয়ার্ডটা দিয়ে আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে মিনিং, সেই মিনিংয়ের অপোজিট মিনিং বা সেন্স বোঝাতে পারবো, সেই রকম কোনো ওয়ার্ড বা সেন্স যোগ করব, যাতে করে কি হয়, যাতে করে মানেটা অপরিবর্তিত থাকে। যেমন দেখো, ম্যান ইজ মর্টাল, মানুষ হচ্ছে মরণশীল। ম্যান ইজ নট ইমমর্টাল, অর্থাৎ মানুষ অমর নয়। তাহলে এখানে মর্টাল তার বিপরীত কথাটা বা শব্দটা ব্যবহার করা হলো ইমমর্টাল, আর ইমমর্টালের আগে নট অর্থাৎ নাবাচক কথাটা ওয়ার্ডটা বসানো থাকলো। ম্যান ইজ নট ইমমর্টাল, মানুষ অমর নয়, তার মানে মানুষ মরণশীল, অর্থাৎ মিনিংটা একই থাকলো। হি উইশড দ্যাট হি ওয়াজ সিক, সে তার ইচ্ছে হয়েছিল সে যেন অসুস্থ হয়ে থাকে। হি উইশ দ্যাট হি ওয়াজ নট ওয়েল, অর্থাৎ সিকের বিপরীত হচ্ছে ওয়েল, আর তার আগে বসলো নট। হি উইশ দ্যাট হি ওয়াজ নট ওয়েল, সে ইচ্ছে করেছিল সে যেন ভালো না থাকে, অর্থাৎ অসুস্থ থাকে। এইবার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন এই জাতীয় শব্দ থাকে তাহলে নেগেটিভ করার সময় নান বাট ব্যবহার করতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন এই জাতীয় শব্দ থাকে তাহলে নেগেটিভে নান বাট ব্যবহার করতে হবে। আর নো সুনার দেন, যদি নেগেটিভ সেন্টেন্সটা নো সুনার দেন দিয়ে শুরু হয়, নো সুনার দেন এই ফ্রেজটা ব্যবহার করা হয়, তাহলে সেটাকে যখন আমি অ্যাফার্মেটিভে করব তখন অ্যাজ সুন অ্যাজ এই ফ্রেজ দিয়ে ব্যবহার করে আমি অ্যাফার্মেটিভে করব। যদি নেগেটিভ সেন্টেন্সটা নো সুনার দেন এই ফ্রেজ দিয়ে ব্যবহার করা হয়ে থাকে তাহলে সেটাকে আমি যখন অ্যাফার্মেটিভে করব তখন অ্যাজ সুন অ্যাজ দিয়ে ব্যবহার করে করব। যেমন দেখো, হি অনলি টট নিলয়, সে শুধু নিলয়কে পড়ায়। হি টট নান বাট নিলয়, সে নিলয় ছাড়া আর কাউকে পড়ায় না। হি টট নান বাট নিলয়, অর্থাৎ অনলি ছিল, অনলির জায়গায় নান বাট বসালো হলো, অর্থাৎ মিনিংটা একই থাকলো। এবার নো সুনার দিয়ে একটা উদাহরণ দেখাও। নো সুনার ডিড হি ওপেন দ্য ডোর দেন হি স দ্য ম্যান, যখনই না সে দরজা খুলেছে তখনই সে ওই লোকটাকে দেখেছে। এবার এটাকে অ্যাজ সুন অ্যাজ দিয়ে অ্যাফার্মেটিভে রূপান্তরিত করা হচ্ছে। অ্যাজ সুন অ্যাজ হি ওপেন দ্য ডোর, যখনই সে দরজা খুললো, হি স দ্য ম্যান, সে মানুষটাকে দেখলো। তাহলে নো সুনার ডিড হি ওপেন দ্য ডোর দেন হি স দ্য ম্যান, নো সুনার দেনটা উঠে যাচ্ছে, তার বদলে প্রথমে বসছে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ হি ওপেন দ্য ডোর হি স দ্য ম্যান। এইভাবে আমরা ট্রান্সফরমেশনগুলো করব। এবার দেখো, নেগেটিভ সেন্টেন্স থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করার সময় নট, নো, নেভার এই জাতীয় যে নেগেটিভ ওয়ার্ডগুলি থাকে সেগুলো সরিয়ে স্কেয়ার্সলি, হার্ডলি, অনলি, সেলডম এই অ্যাডভার্বগুলো ব্যবহার করা হয়। অর্থাৎ নট, নো, নেভার যে নেগেটিভ ওয়ার্ডগুলো থাকবে সেগুলোর বদলে আমি স্কেয়ার্সলি, হার্ডলি, অনলি, সেলডম এই অ্যাডভার্বগুলো ব্যবহার করে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার চেষ্টা করব। যেমন দেখো, হি হ্যাজ নো মানি, তার কাছে কোনো টাকা নেই। হি হার্ডলি হ্যাজ এনি মানি, তার কাছে সেরকম কিছুই পয়সা নেই বা টাকা নেই। তাহলে নো মানি সেইটাকে আমি চেঞ্জ করে দিলাম হার্ডলি হ্যাজ এনি মানি। একই রকম নান বাট শিশির নোজ ইট, শিশির ছাড়া কেউ জানে না, এটাকে আমরা অনলি ব্যবহার করে পজিটিভ করছি বা অ্যাফার্মেটিভ করছি। অনলি শিশির নোজ ইট, একমাত্র বা কেবলমাত্র শিশিরই জানে। তাহলে এইভাবে আমরা স্কেয়ার্সলি, হার্ডলি, অনলি, সেলডম ইত্যাদি ব্যবহার করে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে পরিণত করব। আবার স্টেটমেন্ট থেকে কোশ্চেন, ডাবল নেগেটিভ, ডিগ্রি চেঞ্জ করেও অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা বিপরীত পদ্ধতিতে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করা যায়। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে
কোশ্চেনে রূপান্তরিত করে, ডবল নেগেটিভ ব্যবহার করে আর ডিগ্রি চেঞ্জ করে আমরা নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারি। আবার নেগেটিভ সেন্টেন্সকেও আমরা এই একই উপায়ে বা এই বিপরীত উপায়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারি। কীরকম? যেমন দেখো, হি লাভস ইউ ভেরি মাচ, সে তোমাকে খুব ভালোবাসে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ডাজ নট হি লাভ ইউ ভেরি মাচ, সে কি তোমাকে খুব ভালোবাসে না? তাহলে এখানে প্রশ্নবাচক শব্দ বা বাক্যে পরিণত করে এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করা হলো, কিন্তু এর অর্থ একই থাকলো। সে কি তোমাকে খুব ভালোবাসে না? ডাজ নট হি লাভ ইউ ভেরি মাচ। প্রশ্নবাচক করার ক্ষেত্রে আমরা এর আগে যে নিয়মটা পড়েছি সেই রকমভাবেই এখানে প্রশ্নবাচক করা হয়েছে। এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নেই, সেই জন্য এর বাক্যের সেন্স অনুযায়ী এখানে অক্সিলারি ভার্ব বা ডাজ বসানো হয়েছে এবং সাবজেক্টের পরে মেন ভার্বটা বসেছে। তারপরে দেখো, শি ট্রাইড এভরি প্ল্যান, সে সমস্ত প্ল্যান ট্রাই করেছে। শি লেফট নো প্ল্যান আনট্রাইড, অর্থাৎ ডবল নেগেটিভ, সে সমস্ত প্ল্যান ট্রাই করেছে, সে কোনো প্ল্যান আনট্রাই করে রাখেনি, অর্থাৎ সমস্ত প্ল্যানই ট্রাই করেছে। ট্রাইডের বিপরীত আনট্রাইড আর তার সাথে নো, অর্থাৎ ডবল নেগেটিভ। সচিন ওয়াজ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান, সচিন ছিল সবথেকে মহান ব্যাটসম্যান। নো আদার ব্যাটসম্যান, অর্থাৎ সুপারলেটিভে পরিণত করে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করা হচ্ছে। নো আদার ব্যাটসম্যান ওয়াজ অ্যাজ গ্রেট অ্যাজ সচিন, সচিনের মতো মহান আর কোনো ব্যাটসম্যান ছিল না। অর্থাৎ এইভাবে আমরা কোশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করে, ডাবল নেগেটিভ ব্যবহার করে আর ডিগ্রি চেঞ্জ করে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। আজকে এইটুকুই, ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।